আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে নিউমেরিক্যাল অ্যানালাইসিস আমরা অ্যাপ্রক্সিমেট নাম্বারের অ্যারিথমেটিকগুলো শিখব, মানে সাম অফ অ্যাপ্রক্সিমেট নাম্বার, ডিফারেন্স বা সাবট্রাকশন অফ অ্যাপ্রক্সিমেট নাম্বার, ডিভিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, যদি অ্যাডিশন থাকে, মানে দুটো অ্যাপ্রক্সিমেট নাম্বারের যোগফল বের করতে বলে, অ্যাড করতে বলে, তাহলে রাউন্ড অফ কতদূর পর্যন্ত করব এই রুলগুলো শিখব। প্রত্যেকটা ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, অ্যাডিশন, সাবট্রাকশন, এই চারটেরই আমরা রুলগুলো শিখব। তাহলে এটা হচ্ছে অ্যারিথমেটিক অফ অ্যাপ্রক্সিমেট নাম্বার, মানে অ্যারিথমেটিক অফ অ্যাপ্রক্সিমেট নাম্বার বলতে অ্যাপ্রক্সিমেট নাম্বারের অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশন আর মাল্টিপ্লিকেশন, এই চারটে রুলগুলো শিখবো। তাহলে প্রথমে 1 নম্বর দিয়ে ডিসকাস করব। নাম্বার 1, অ্যাডিশন। আচ্ছা, দুটো অ্যাপ্রক্সিমেট নাম্বার আমি কনসিডার করি, প্রবলেম আকারে দেখাচ্ছি। ঠিক আছে, ফাইন্ড দ্য সাম of the approximate numbers (1.231 plus 2.43 and 2.43). এই দুটো অ্যাপ্রক্সিমেট নাম্বারের কি চাইছে, এই যোগফল বের করতে হচ্ছে। ঠিক আছে, ফাইন্ড দ্য সাম, যোগফল বের করতে হচ্ছে, অ্যাডিশন আর কি। ঠিক আছে, তাহলে প্রথমে আমি যেভাবে যোগ করে, এটা তো বলার আর দরকার নেই, এই দুটো নাম্বার যেভাবে যোগ করে এই যোগফলটা আমি প্রথমে বের করব। সলিউশনটা দেখো, যোগফল কি করে করছি, 1 2 3 1 এর সঙ্গে যোগ করব 2.43, এটা যোগ করব যেভাবে যোগ করা হয়। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 6, এটা 6 আর এটা হচ্ছে তোমার 3। এইবার এই অ্যাপ্রক্সিমেট নাম্বারে যে যোগফলটা পেলাম, এই যোগফলটাকে রাউন্ড অফ করব। এইখানে আমরা এই আর্টিকেলটাতে এই রাউন্ড অফের রুলগুলো শিখবো, যে যোগফল যদি থাকে তাহলে কিভাবে, যোগ যদি বের করে তাহলে কত দূর পর্যন্ত রাউন্ড অফ করব, বিয়োগ যদি থাকে, যদি মাল্টিপ্লিকেশন থাকে, যদি ডিভিশন থাকে, সেগুলো শিখবো রুলগুলো। আচ্ছা, এখানে প্রথমে দেখবো যে যে দুটো নাম্বার যোগ করতে বলছে, এই দুটো নাম্বারের মধ্যে দশমিকের পরে সবথেকে কম সংখ্যক প্লেস কোন নাম্বারটাতে আছে। এইখানে দেখো, দশমিক, এই নাম্বারটাতে দশমিক পরে 3 ঘর আছে, আর এই নাম্বারটাতে দশমিকের পরে 2 ঘর আছে। ঠিক আছে, তাহলে আমি এই নাম্বারটাকে চুজ করব, যে দশমিকের পরে, মানে লিস্ট প্লেসেস আফটার ডেসিমাল। ঠিক আছে, এখানে লিস্ট প্লেসেস আফটার ডেসিমাল আছে। তাহলে এই যে যোগফলটা পেলাম, এই যোগফলের আমি রাউন্ড অফ করব আপ টু দ্য সেকেন্ড ডেসিমাল প্লেসেস। ঠিক আছে, 2 ডেসিমাল প্লেসেস আর কি। তাহলে দশমিকের পর 2 ঘর পর্যন্ত এটা কারেক্ট করবো। দশমিকের পরে 2 ঘর কারেক্ট, মানে 2 ঘর পরে রাউন্ড অফ করতে গেলে এটাকে কি করবো, এই নাম্বারটা এটা ট্রাঙ্কেট করবো, এটা থেকে এই বাকিগুলো ট্রাঙ্কেট করবো। তাহলে রাউন্ড অফের রুল আমরা আগে ভাস্টলি থরোলি ডিসকাস করেছিলাম। তাহলে রাউন্ড অফের রুল এখানে 1 আছে, এখানে কোনো যোগ হবে না। তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে, 3.66। যদি এইভাবে একাধিক নাম্বারের যোগ বের করতে পারি। নেক্সট 2 নম্বর প্রবলেম, প্রবলেম 2, ফাইন্ড দ্য সাম অফ অ্যাপ্রক্সিমেট নাম্বার 1.4312, আমাদের 2.314 and 3.10111। এই তিনটে নাম্বারের সাম বের করতে বলছে। এই তিনটে নাম্বারের সাম বের করতে গেলে আমাকে কি করতে হবে, তাহলে এই তিনটে নাম্বারের সাম বের করতে হবে। যেমন
প্রথমে সাম বের করে নিব, এর সলিউশনটা দেখো যে 1.4312 আর 2.314 আর 3.10111, এই যোগফলটা আমি প্রথমে বের করে নিব। যোগফলটা যেভাবে যোগ করা হয়, এটা 1, এটা 3, এটা 6, এটা 4, এটা হচ্ছে 8.6। প্রথমে যোগফল বের করে নিলাম। এইবার এই অ্যাপ্রক্সিমেট নাম্বারগুলো যে যোগফলটা পেলাম, এটাকে রাউন্ড অফ করব। কিভাবে রাউন্ড অফ করব? তাহলে এখানে যে নাম্বারগুলোর যোগফল বের করতে হচ্ছে, প্রত্যেকটা নাম্বারে দশমিকের পরে কত ঘর আছে লক্ষ্য করব। এখানে দশমিকের পরে 4 ঘর আছে, দশমিকের পরে 3 ঘর, আর দশমিকের পরে 5 ঘর আছে। তাহলে লিস্ট নাম্বার অফ প্লেসেস আফটার ডেসিমাল, এটা অবজার্ভ করব। কি অবজার্ভ করতে হবে? কোন নাম্বারটাতে, কোন অ্যাপ্রক্সিমেট নাম্বারটাতে লিস্ট নাম্বার অফ প্লেসেস আছে আফটার ডেসিমাল। দশমিকের পরে সব থেকে কম কোন নাম্বারটাতে সব থেকে কম সংখ্যক আছে, ডিজিট আছে আর কি। তাহলে এখানে অবভিয়াসলি এখানে দশমিকের পরে 3টে আছে, এটাই মিনিমাম লিস্ট আর কি। তাহলে দশমিকের পরে 3 ঘর, এই যোগফল যেটা পেলাম এটাকে রাউন্ড আপ করব আফটার 3 ডেসিমাল প্লেসেস, ঠিক আছে, মানে আপ টু 3 ডেসিমাল প্লেসেস। এটা তাহলে রাউন্ড আপ করলে কি হবে? 3 ঘর পর্যন্ত, 1 2 3, এরপর থেকে এটা ট্রাঙ্কেট করে নিব। এরপর থেকে যদি ট্রাঙ্কেট করা হয় তাহলে ভ্যালুটা কত হবে? তাহলে 6.8, এটা 3 আছে, 5 থেকে ছোট, তাহলে কোনো যোগ হবে না এখানে। 84 হচ্ছে তোমার 6। এটা হচ্ছে এই 3টে অ্যাপ্রক্সিমেট নাম্বারের সাম। যদি আরো থাকে, এখানে যদি আরো একটা মানে 3টে 4টে 5টা নাম্বারের যদি চাই, এই রুলগুলো সব একই। যদি 5টা অ্যাপ্রক্সিমেট নাম্বারের যোগফল করেন, তাহলে প্রথমে 5টা নাম্বারকে যোগ করতাম, যে 5টা নাম্বারের অ্যাপ্রক্সিমেট নাম্বারকে অবজার্ভ করলাম, কোন নাম্বারটাতে দশমিকের পরে সব থেকে কম সংখ্যক ডিজিট আছে, এটা আমি দেখব, দিয়ে রাউন্ড অফ করবো অত দূর পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে কোনো বইয়ে কিন্তু এটা করে দেওয়া থাকে যে প্রথমেই কি করে নেয়, প্রথমে এটাকে রাউন্ড অফ করে নেয়। প্রথমে অবজার্ভ করে নেয় যে দশমিকের পরে কোন নাম্বারটাতে দশমিকের পরে সব থেকে কম ডিজিট আছে। এখানে দশমিকের পরে সব থেকে কম 3 ডিজিটে, তাহলে প্রথমে 3 ঘর পর্যন্ত রাউন্ড অফ করে নেওয়া হয়। ঠিক আছে, প্রথমে 3 ঘর পর্যন্ত রাউন্ড অফ করে নিলে এটা হচ্ছে 1.4, এর অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা কত হবে? এর অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা হবে, যদি দশমিকের 3 ঘর রাউন্ড অফ করে নিই, তাহলে 1.431। এটা যদি করা হয় দশমিকের 3 ঘর, এটা তো অলরেডি আছেই, আর এটা দশমিকের 3 ঘর করলে এত দূর পর্যন্ত আসে 3.101 দিয়ে এই 3টে নাম্বারকে যোগ করে নেওয়া হচ্ছে। 1.431, 2.314 আর 3.101 যোগ করলে হচ্ছে 648.6। ঠিক আছে, এখানে লক্ষ্য করে দেখো, আমি দুটো জিনিস কিন্তু দুটোই আমি ডিসকাস করছি। ঠিক আছে, এখানে কি করলাম, প্রথমে এই নাম্বারগুলোকে যোগ করে নিলাম, এই নাম্বারগুলোকে যোগ করে নেওয়ার পর কি হচ্ছে, লিস্ট দশমিকের পরে সবথেকে কম কোন নাম্বারটাতে দশমিকের পরে সবথেকে কম ডিজিট আছে এটা লিখলাম, দিয়ে অত দূর পর্যন্ত এটাকে রাউন্ড অফ করলাম। আর এখানে কি করছি, এই সেকেন্ড মেথডটাতে এখানে কি প্রথমেই অবজার্ভ করে নিলাম দশমিকের পরে কম সংখ্যক মানে ডিজিট কোন নাম্বারটাতে আছে, এখানে আছে, দিয়ে প্রথমে এটাকে রাউন্ড অফ করলাম, দশমিকের পরে 3 ঘর পর্যন্ত এটাকে রাউন্ড অফ করে নিলাম, এটাকে রাউন্ড অফ করে নিলাম, এটাকে রাউন্ড অফ করলাম, দিয়ে যোগ করলাম। এখানে লক্ষ্য করে দেখো, এখানে এই দুটো নাম্বারের যোগফলটা কি হয়ে গেছে, মানে সমান হয়ে গেছে। অ্যাপ্রক্সিমেশন যখন করেছি, এই ভ্যালুটা অবজার্ভ করে দেখো, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। কিন্তু এটা সমান নাও হতে পারে, এই ভ্যালুটা ডিফার করতে পারে। ঠিক আছে, যখন প্রথমে অ্যাপ্রক্সিমেট করে নিচ্ছি তখন এই ভ্যালুটা কিন্তু আলাদাও হয়ে যেতে পারে। তাহলে আলাদা যদি হয়ে যায়, তাহলে এইভাবে আমরা একটা নিচ্ছি, এইভাবে আর একটা পাচ্ছি, কোনটা তাহলে আমরা অ্যাকসেপ্ট করব, কোনটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে দেখবে কিছু কিছু বইয়ে আমি সেকেন্ড এই মেথডটা যেটা হলো এটা কিন্তু ফলো করা হয়, কিন্তু আমি তোমাদেরকে রিকমেন্ড করবো যে হায়ার কম্পিটিশন পরীক্ষাগুলোর জন্য কিন্তু এই জিনিসটা, এই মেথডটাকে কাজে লাগাবে। ঠিক আছে, কারণ অপশনে কিন্তু ওইরকম ভাবে থাকবে।
ঠিক আছে, যে প্রথমে কি করলাম, যোগ করে নিলাম, তারপরে রাউন্ড অফ করছি। আচ্ছা, যেমন এর এক্সাম্পলটা যদি আমি দিই, যদি এইরকম থাকতো, find problem 3, find the sum of the approximate number 2.1476, 1.78378 আর 2.689 আর আরেকটা যোগ করছি তোমার 1.76। এই 4টে নাম্বারের যোগফল বের করতে বলছি, ঠিক আছে। তাহলে 4টে নাম্বারের যোগফল যদি বের করতে হয়, তাহলে এখানে আমি প্রথমে এগুলো যোগটা করে নিব। যোগ হচ্ছে 2.1476, 1.78, 2.689 আর 1.768। তাহলে এই 3টে নাম্বার, আমি এই 4টে নাম্বারগুলোকে প্রথমে কি করে নিচ্ছি, যোগ করে নিচ্ছি। যোগ করলে কত হবে, যোগ করলে এখানে 4টে আছে, ঠিক আছে, এটা 6 আর এটা হচ্ছে তোমার 24, 4 2 হাত থেকে 2 আর হচ্ছে তোমার 2 8 থেকে 24, 24 28 হাত থেকে 2 আর 9 9 9 9 15 15 22 23 23-এর 3 আর এটা 3 6 আর 7 8, 8.8। এটা হলো অ্যান্সার, ঠিক আছে। যাক, যোগটা আমি করে দিলাম। যোগটা এটা ভুল যদি হয় তাহলে তোমরা কারেকশন করে নেবে, আমি রুলটা বলে দিচ্ছি এখানে। তাহলে যোগ করার পর অ্যাপ্রক্সিমেট করবো, এটাকে রাউন্ড অফ করবো। কত দূর পর্যন্ত রাউন্ড অফ করবো, এইখানে দেখো দশমিক ঘর, এই নাম্বারটাতে দশমিকের পরে 4 ঘর আছে, এই নাম্বারটাতে দশমিকের পরে 2 ঘর আছে, এই নাম্বারটাতে দশমিকের পরে 3 ঘর আছে, আর এই ঘরটাতে, এই নাম্বারটাতে দশমিকের পরে 3 ঘর আছে। তাহলে দশমিকের পরে কোন নাম্বারটা সব থেকে কম ডিজিট আছে, এখানে সব থেকে কম ডিজিট আছে। তাহলে দশমিকের পর এই যোগফল যেটা পেলাম, দশমিকের পর 2 ঘর পর্যন্ত কি করবো, এটাকে কারেক্ট করবো, ঠিক আছে, রাউন্ড আপ করে নেবো আর কি। তাহলে দশমিকের পরে 2 ঘর যদি এটাকে রাউন্ড আপ করা হয়, তাহলে এখানে এটা আসছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার 8.3, দশমিকের পরে 2 ঘর, তার মানে হচ্ছে 838। এরপর থেকে ট্রাঙ্কেট করব, তাহলে 4 4 যেহেতু 5 থেকে ছোট, কোনো যোগ হবে না, এটাই থেকে গেল। আচ্ছা, আবার প্রথমে যদি আমি কি করতাম, প্রথমে যদি রাউন্ড অফ করে নিতাম, দশমিকের পরে 2 ঘর, এখানে দশমিকের 3 ঘর 2 ঘর 3 ঘর 3 ঘর, তাহলে দশমিকের পরে এখানে মিনিমাম প্লেসেস আছে। তাহলে প্রত্যেকটা নাম্বারকে প্রথমে কি করবো, দশমিকের পরে 2 ঘর পর্যন্ত কারেকশন করে নিব। 2 ঘর পর্যন্ত কারেকশন করলে কত হচ্ছে, এটা হবে 2 দশমিকের 2 ঘর মানে 2.15। এটাকে দশমিকের পরে 2 ঘর তো অলরেডি হয়ে গেছে, এটা দশমিকের পরে 2 ঘর করবো, তাহলে 1 যোগ হবে 2.69, আর এটাকে দশমিকের পরে আমি যোগ করে নেব দশমিকের 2 ঘর মানে 1.77। এবার এটা যদি যোগ করবো, এই 4টে নাম্বারকে আমি যোগ করব, 4টে নাম্বার যোগ করলে হচ্ছে 2.15, 1.78, 2.69, 1.77। এটা যোগ করলে কত হচ্ছে তোমার 16 16 24 24 আর 29 9 হাত থাকে 1 আর 2, ঠিক আছে। তাহলে 9 9 15 15 22 22 23 23 2 আর 3 2 6 8, 8 এখানে লক্ষ্য করে দেখো, এইটা যখন করলাম প্রথমে যোগ করে নিলাম দিয়ে রাউন্ড অফ করলাম, আর এখানে প্রথমেই রাউন্ড অফ করছি দিয়ে যোগ করছি, এটার কিন্তু নাম্বারটা কি হয়ে গেল, এই নাম্বারটা কিন্তু আলাদা হয়ে গেল, নাম্বারটা কিন্তু এখানে আলাদা হয়েছে, একই হয়নি, অ্যান্সারটা একই মিলছে না, ঠিক আছে। আমার এখানে রিকমেন্ড, এটা কিছু কিছু বই এটা করে দেওয়া থাকে, কিছু কিছু বই এটা করে থাকে, কিন্তু অ্যাপ্লাইড ফিল্ডে, হ্যাঁ, যখন ফিজিক্সের প্র্যাকটিক্যাল বা কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল করা হবে, যেখানে ডাটা নেওয়া হবে, বিভিন্ন রিডিংগুলো নেওয়া হবে, রিডিং রিলেটেড যখন প্রবলেম আসবে, তখন কোনো একটা রিডিং, ধরো কোনো একটা প্যারামিটার রিডিং, এই 4টে রিডিং পাওয়া গেছে, ঠিক আছে, দিয়ে সেটা যোগফলটা আমার বের করতে হবে, ঠিক আছে। যোগফল বের করতে গেলে কি করব, আমি এই এই প্রসেসটাকে অ্যাপ্লাই করব, ঠিক আছে, যে প্রথমে যোগ করে নেব দিয়ে রাউন্ড অফ করব, ঠিক আছে। এই কোনোটাই ভুল না কিন্তু, ঠিক আছে।
আর মাথায় রাখবো যে হায়ার কম্পিটিশন এক্সামিনেশন এগুলোর জন্য আমরা অ্যাপ্লাই করবো কিন্তু এইটা, ঠিক আছে, অপশন থাকবে এইভাবে অপশন থাকবে, ঠিক আছে। আর যদি এরকম থাকে, চারটে অপশনই যদি থাকে, ঠিক আছে, এই অপশন, এইটাও অপশন আছে, এইটাও যদি অপশনে থাকে, তাহলে আমার রিকমেন্ডেশন তোমাদের কাছে যে এই অপশনটাকে কারেক্ট অপশন হিসাবে চুজ করবে, ঠিক আছে, কারণ এইটা বেশি অ্যাকসেপ্টেবল এটা, ঠিক আছে। কারণ এখানে দেখো যে এই জিনিসটা যোগফলটা এটা এসছে, এখানে যোগফল কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে, এররের পরিমাণ এখানে বেড়ে যাবে, ঠিক আছে, তাহলে আমরা এই অপশনটা কারেক্ট অপশন হিসাবে চুজ করে নেব। এটা মাথায় রাখবো এই জিনিসটা। আচ্ছা, নেক্সট সাবট্রাকশনে আসবো। সাবট্রাকশনের রুলও কিন্তু অ্যাডিশনের মতোই, 2 নম্বর দিয়ে লাগবে সাবট্রাকশন। সাবট্রাকশন সাবট্রাকশনে কি হবে যে আগে যেমন কি করছিলাম অ্যাডিশনের ক্ষেত্রে কোন নাম্বারটাতে দশমিকের পরে সব থেকে কম সংখ্যক ডিজিট আছে এটা দেখেছিলাম, এইখানেও তাই দেখবো। একটা এক্সাম্পল নিয়ে ডিসকাস করছি। প্রবলেম হচ্ছে ইফ ফাইন্ড find the difference of the approximate numbers 42.173 and 12.263 এই দুটো নাম্বারের কি করব আমি ডিফারেন্স বের করবো, মানে মাইনাস সাবট্রাক্ট করবো আর কি, ঠিক আছে। তাহলে প্রথমে আগের মতো এটা রুল কিন্তু অ্যাডিশনের মতোই, সাবট্রাকশনের রুলটাও অ্যাডিশনের মতোই। প্রথমে কি করে নিব, এটার ডিফারেন্স করবো। ডিফারেন্স মানে কি, বড় থেকে ছোটটা ডিফারেন্স, মানে ডিফারেন্স মানে বড় নাম্বার থেকে ছোট নাম্বারটা বাদ দেবো। তাহলে দিস মাইনাস দিস বের করবো। 12.2637 এটা থেকে বাদ দিব 42.173, প্রথমেই বাদ দিয়ে দিব। বাদ দিলে কত হচ্ছে, সাবট্রাক্ট করবো আর কি। 70 এটা কত হচ্ছে 9 আর হচ্ছে তোমার 0, তাই তো। আর হচ্ছে এটা বাদ দিব 0, আর এটা হচ্ছে, হ্যাঁ ভুল করলাম, বড়টা থেকে ডিফারেন্স চেয়েছে, বড় থেকে ছোটটা বাদ দেব, ঠিক আছে। বড় থেকে ছোটটা বাদ দিলে কি হচ্ছে, এটা বড়, এই নাম্বারটা বড় নাম্বার, তাহলে 42.173, এটা থেকে বাদ দেবো এই নাম্বারটা 12.2637, তাহলে সাবট্রাক্ট করে নিচ্ছি, ঠিক আছে। সাবট্রাক্ট করলে এটা 0 আছে, তার মানে হচ্ছে 3 4 আছে 9 0 আর 11 9 পয়েন্ট কত হচ্ছে পয়েন্ট 7 থেকে 3 3 9 2 19, তাহলে বিয়োগ ফলটা এটা পাওয়া গেল, ঠিক আছে। 3
তারপর হচ্ছে 9 আর 4 0, ঠিক আছে, আর এটা হচ্ছে 9 2 3 9, ঠিক আছে। আচ্ছা, এবার অ্যাডিশনের রুলটা আমি অ্যাপ্লাই করবো। অ্যাডিশনের রুলে কি হয়েছিল যে কোন নাম্বারটাতে দশমিকের পরে কম সংখ্যক ডিজিট আছে এটা দেখবো। এখানে দশমিকের পরে 4টে ডিজিট আছে, আর এখানে দশমিকের পরে কটা ডিজিট আছে? 3টে। তাহলে এই যে বিয়োগফল যেটা পেলাম, সেই বিয়োগফলকে রাউন্ড অফ করবো আপ টু 3 ডেসিমাল প্লেসেস, ঠিক আছে। তাহলে দশমিকের পরে 3 ঘর পর্যন্ত নেব। দশমিকের পরে 3 ঘর পর্যন্ত নেওয়া হয়, এখানে দশমিক পরে এরপর থেকে ট্রাঙ্কেট করে দেবো, এগুলোকে ট্রাঙ্কেট করে দেবো। তাহলে ট্রাঙ্কেট করলে এর 5 আছে, 5 থেকে ছোট এটা, তাহলে এর অ্যাপ্রক্সিমেশনটা হবে 19.0909, এটা হচ্ছে এর ভ্যালুটা। তাহলে সাবট্রাকশন আর অ্যাডিশনের রুল একই, ঠিক আছে। সাবট্রাকশন আর অ্যাডিশনের রুল এখানে কি হচ্ছে, একই হবে। এইভাবে যদি একাধিক নাম্বার সাবট্রাক্ট করা যায়, পরপর বাদ দিতে থাকবো। আচ্ছা, এবার এইটা যেটা বললাম যে অ্যাডিশনের ক্ষেত্রেও আমি বলেছি যে এখানে 10 ঘরে 3 ঘর আছে, আর এখানে 10 ঘরে 2 ঘর আছে, 4 ঘর আছে। তাহলে 3 ঘর হচ্ছে মিনিমাম এটা। তাহলে এখানে প্রথমে কারেকশন করে নেবো 3 ঘর পর্যন্ত। 3 ঘর পর্যন্ত যদি কারেকশন করে নিই, তাহলে কত হবে? এটা হচ্ছে 12, এটা হচ্ছে 173, আর এটাকে দশমিকের পরে কারেকশন করবো 3 ঘর পর্যন্ত, তাহলে 12.264 হবে এটা, তাই তো। এটা সাবট্রাক্ট করে নিচ্ছি। সাবট্রাক্ট করলে কত হবে? সাবট্রাক্ট করলে হচ্ছে এটা হচ্ছে 9 0 আর 9 0 9.19, ঠিক আছে। এখানে লক্ষ্য করে দেখো যে প্রথমেই কি করলাম, প্রথমে রাউন্ড অফ করলাম, দিয়ে বিয়োগফল বের করলাম, আর এখানে প্রথমে বিয়োগফল বের করেছি, দিয়ে রাউন্ড অফ করেছি। দুটোতেই কিন্তু কি হয়েছে, রেজাল্টটা কিন্তু একই চলে এসছে। কিন্তু আমি বারবারই বলছি যে রেজাল্টটা একই হতে পারে, নাও হতে পারে। রেজাল্ট যদি একই না হয়, তাহলে আমরা কি করবো, এইটাকে অ্যাকসেপ্ট করব, ঠিক আছে। প্রথমে বিয়োগ করে নেব, বিয়োগ করার পরে এই নাম্বারটাকে রাউন্ড অফ করব। তাহলে সাবট্রাকশনের আর আমি এক্সাম্পল দিলাম না, কারণ সাবট্রাকশনের আর অ্যাডিশনের রুলগুলো একই রকম হবে। আচ্ছা, নেক্সট আমরা রুল শিখবো মাল্টিপ্লিকেশনের, ঠিক আছে। নেক্সট 3 নম্বর দিয়ে লেখো মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশনের রুলটা একটু আলাদা। এখানে আমি একটু এক্সাম্পল নিয়ে ডিসকাস করব। একটা প্রবলেম নিচ্ছি। Find the product. Next problem. Find the product. Find the product. Find the product of the approximate numbers of the approximate numbers 1.23 into 2.1 and 2.1, sorry, and 2.1। এই দুটো অ্যাপ্রক্সিমেট নাম্বারের প্রোডাক্ট চাইছে, গুণফল বের করতে চাইছে। তাহলে গুণফল বের করার জন্য প্রথমে আমি কি করবো, এটাকে গুণ করে দেবো। প্রথমে গুণ করে নিলে কি হচ্ছে, সলিউশনটা দেখো 1.23 ইন্টু কত হচ্ছে 2.1 এই গুণফলটা করবো। এটা হচ্ছে
321 ইন্টু 6642 যোগ করে নিচ্ছি 3852 দশমিক এর প্লেসটা বসিয়ে নিচ্ছি, পজিশনটা, এটা দশমিক এখানে আসবে 3 ঘর। তাহলে প্রথমে গুণফলটা বের করে নিলাম। এবার গুণ করার পরে কি করব, এই রাউন্ড অফ করব। কিভাবে রাউন্ড অফ করবো? মাল্টিপ্লিকেশনের রাউন্ড অফটা কিন্তু একদমই আলাদা, অ্যাডিশন থেকে একদমই আলাদা। এখানে প্রথমে যে দুটো নাম্বার আছে, এই দুটো নাম্বারকে আমি অবজার্ভ করব, ঠিক আছে? দিয়ে কোনটাতে কতটা সিগনিফিক্যান্ট ডিজিট আছে বা কটা সিগনিফিক্যান্ট ফিগার আছে, এই সিগনিফিক্যান্ট ফিগারগুলোকে আমি অবজার্ভ করব। এখানে কটা সিগনিফিক্যান্ট ফিগার আছে? এখানে তিনটেই সিগনিফিক্যান্ট ফিগার, সরি, এটাতে তিনটেই সিগনিফিক্যান্ট ফিগার আছে। সিগনিফিক্যান্ট ফিগারে আমরা আগের ক্লাসে থ্রোলি ডিসকাস করেছিলাম, যদি কারো কোনো থাকে আগের ভিডিওটা দেখে নিতে পারো। এখানে কি হচ্ছে যে এখানে তিনটে সিগনিফিক্যান্ট নাম্বার আছে। অ্যাকচুয়ালি এখানে দেখো যে কি হচ্ছে, যদি কোনো নাম্বারে দশমিক কন্টেন্ট করে, বলেছিলাম কি দশমিক কন্টেন্ট করলে ফার্স্ট নন জিরো থেকে সবগুলোই হবে সিগনিফিক্যান্ট। তাহলে 1 2 3 তিনটে সিগনিফিক্যান্ট। এখানে সিগনিফিক্যান্ট ফিগার কটা আছে? সিগনিফিক্যান্ট ফিগার দুটো। তাহলে যে দুটো নাম্বারের গুণফল বের করছি, সেই দুটো নাম্বারে কোনটাতে কতটা সিগনিফিক্যান্ট ফিগার আছে, ডিজিট আছে? 3 আর 2। তাহলে মিনিমামটাকে চুজ করব। মিনিমাম হচ্ছে দিস, মানে এই নাম্বারটা থেকে আসছে দুটো সিগনিফিক্যান্ট ফিগার আছে। তাহলে গুণ করার পরে গুণফল যেটা হবে, গুণফলেরও আমরা দুটো সিগনিফিক্যান্ট ফিগার নেই, মানে গুণফল যেটা পাবো, গুণফলটাকে রাউন্ড অফ করব আপ টু 2 সিগনিফিক্যান্ট ফিগার। দুটো সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত কি করব, কালেকশন নেব। তাহলে এখানে দেখো এটার সিগনিফিক্যান্ট ফিগার, এটাও সিগনিফিক্যান্ট, এটা সিগনিফিক্যান্ট, এটা সিগনিফিক্যান্ট। তাহলে দুটো সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত নেব। তাহলে এটা এরপর থেকে আমি ট্রাঙ্কেট করে নেব, এরপর থেকে ট্রাঙ্কেট করে নেব। তাহলে প্রোডাক্টের অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা কত হবে? 5 থেকে বড় আছে 1 যোগ করলে 6, তাহলে 2.6। তাহলে গুণফলের ক্ষেত্রে এটা মনে রাখবো, গুণফলের ক্ষেত্রে কি হচ্ছে যে তোমার কোনটা নেব, সিগনিফিক্যান্ট ফিগার যেটাতে, যে নাম্বারটাতে মিনিমাম সংখ্যক সিগনিফিক্যান্ট ফিগার আছে, সেই সংখ্যক এখানে কি করবো, সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত কারেকশন নেব, ঠিক আছে? এখানে দুটো সিগনিফিক্যান্ট ফিগার আছে মিনিমাম, তাহলে 2 পর্যন্ত করলাম আর কি। নেক্সট একটা বললাম, নেক্সট প্রবলেম, ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য কিউব whose side length is approximately 7.102 মিটার। তাহলে একটা অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে, একটা কিউবের, একটা ঘনকের কি বলছে, সাইড লেন্থ, এই যে এটা কিউব, এই কিউবের প্রত্যেকটা সাইডের লেন্থ কত বলে দেওয়া আছে, এই লেন্থটা অ্যাপ্রক্সিমেট নাম্বার বলে দেওয়া আছে। অ্যাপ্রক্সিমেটলি কত? এই লেন্থটা অ্যাপ্রক্সিমেটলি 7.102। তাহলে এর ভলিউমটা বের করবো, ভলিউমটা হচ্ছে লেন্থের কিউব করব। তাহলে লেন্থের কিউব হচ্ছে কতটা, আমি ডিটেলস যাচ্ছি না, শুধু গুণফলটা বের করবো। 1.102, ঠিক আছে? এটা গুণ করবো কত, এটার কিউব বের করবো। তাহলে এটা হচ্ছে তোমার 7.102, তারপরে গুণ করবো, তাহলে হচ্ছে 40214 ইন্টু
0 0 0 0 ইন্টু 1 দিয়ে গুণ করছি, 2017 7 দিয়ে গুণ করছি, তাহলে হচ্ছে 4 0 সরি 4 আর এটা হচ্ছে তোমার 1 আর 7 7 7 49, এই যোগগুলো করছি এবার। তাহলে কত হচ্ছে 4 0 4 8 2 4 0 5। তাহলে আমার কি ভলিউম দরকার, ভলিউমটা কত হচ্ছে কোনটা বলছো, এটা 3, এটা হবে, এটা 3 হবে। ঠিক আছে, যদি গুণ ভুল হয়, গুণ ভুল হতে পারে, তোমরা গুণটা সঠিকভাবে করে নেবে, দিয়ে আমি রুলটা শিখিয়ে দিচ্ছি এখানে। তাহলে এটা এবার গুণ করব, মানে অ্যাকচুয়ালি কত হবে, এর ভলিউমটা হবে ভলিউম ইকাল টু এইটার কিউব হবে, এত মিটার কিউব, তাই তো? তার মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে 7.102 ইন্টু 7.102 ইন্টু 7.102, এই 3টে নাম্বার গুণফল। তাহলে আমি এই দুটো করলাম গুণ, আবার এইটার সঙ্গে এটা আবার গুণ করব, তাহলে কত হচ্ছে 40538409, ঠিক আছে 409, এটার সঙ্গে গুণ করব 702017। তাহলে গুণ যদি করা হয় তাহলে গুণফলটা হচ্ছে 8। তোমাদের কম্পিটিশন পরীক্ষাতে ক্যালকুলেটর দেবে না, আমিও ধরো পরীক্ষা দিচ্ছি, আমি ক্যালকুলেটর দেওয়া না, আমি নিজে গুণ করেই দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? তাহলে 8 6 3 6 7 8 আর 0 আর 2 10, একে গুণ করব 0 0 0 0 0, তারপরে আবার গুণ করব 1 দিয়ে 90483405, তাকে আবার গুণ করবো 7 দিয়ে, 7 9 63, 4 7 28, আর 28 এর 8, 7 8 56, 57 58, 5 3 7 21, 26 2, 4 7 28, 28 30, 7 থেকে 3, আর এখানে 3 চলে আসলো, 5 7 35। যোগ করছি এবার 8 1 7 0 8, হাত থেকে 1 3 8 24 25, হাত থেকে 2 3 8 11 12 13 13, এটা 11, হাত থেকে 1 2 8 5 8 5 3। তাহলে কিউব করে এবার দশমিকটা আমি নিয়ে নিচ্ছি, এটার সঙ্গে এটা যখন গুণ করেছিলাম তখন দশমিক কত এসেছিল, 6 ঘর, 1 2 3 4 5 6, এখানে দশমিক এসেছিল, আর এটা দশমিক আছে এখানে, তাহলে এখানে দশমিক ছিল 50 পরে, তাহলে 6 7 8 9, এটা হচ্ছে, ঠিক আছে? দশমিকটা এখানে নিলাম, দশমিক হচ্ছে 6 ঘর আর 3 ঘর, 9 ঘর, 1 2 3 4 5 6 7 8 9। এইবার তাহলে গুণফলটা দেখো, গুণফলটা অনেক বড় একটা নাম্বার এসছে। প্রশ্ন হচ্ছে যে এই গুণফল যেটা নিয়েছি, এই গুণফলের কত দূর পর্যন্ত, কোন ডেসিমাল প্লেস পর্যন্ত রাখবো, বা কোনগুলোকে আমি অমিট করব, ট্রাঙ্কেট করবো, এই নিয়ে আমরা এখানে আলোচনা করছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে গুণফল কি কি বের করছি আমরা, এই 3টে নাম্বারের গুণফল বের করছি। তাহলে গুণফলের আমরা রুলটা কি শিখেছি, যে নাম্বারগুলোর গুণ করব তাদের মধ্যে সেই নাম্বারগুলোকে, প্রত্যেকটা নাম্বারকে অবজার্ভ করবো, দিয়ে দেখবো যে কোন নাম্বারটাতে মিনিমাম সংখ্যক সিগনিফিক্যান্ট ফিগার আছে। সিগনিফিক্যান্ট মিনিমাম কোথায় আছে, এই 3টে একই নাম্বার, তাহলে সিগনিফিক্যান্ট ফিগার এখানে এইটাতে সিগনিফিক্যান্ট ফিগার কটা আছে, সবগুলোই সিগনিফিক্যান্ট ফিগার, তাহলে 4টে সিগনিফিক্যান্ট ফিগার আছে, তাই তো? 4টে সিগনিফিক্যান্ট ফিগার মানে গুণফল যেটা পেলাম, এই গুণফলটা কি করব, 4 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত কারেকশন নেব। 4 সিগনিফিক্যান্ট ফিগার মানে এগুলো সব ফার্স্ট সিগনিফিক্যান্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এভাবে যাচ্ছে, তাহলে এরপর থেকে আমি ট্রাঙ্কেট করে দিব। এরপর থেকে ট্রাঙ্কেট যদি করে দিই, তাহলে
রাউন্ড অফ করার যে রুল সেটা অ্যাপ্লাই করবো 1, 5 থেকে ছোট, এখানে কোনো যোগ হবে না। তাহলে এর অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা হচ্ছে তাহলে এটা সমান হচ্ছে 3558.2। তাহলে ভলিউমটা কত হলো? ভলিউম সমান অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে 358.2। এটা মাথায় রাখবো, কিন্তু মাল্টিপ্লিকেশনের রুল যখন মাল্টিপ্লাই যখন করবো, একাধিক নাম্বার যখন গুণ করব, তখন যে নাম্বারগুলো গুণ করছি তাদের মধ্যে মিনিমাম সংখ্যক সিগনিফিক্যান্ট ফিগার কটা আছে দেখবো। প্রত্যেকটা নাম্বার অবজার্ভ করবো, দিয়ে সেই সংখ্যক সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত এই গুণফলটা ই করবো, কারেকশন করবো। তাহলে এটা হচ্ছে এর অ্যান্সার। এত মিটার কিউব হবে, এত মিটার কিউব হচ্ছে এর ভলিউম। তাহলে এই দুটো এক্সাম্পলে আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। আচ্ছা, এবার গুণফলের ক্ষেত্রে যেটা আমি বললাম, যে এই গুণটা যদি করি 1.23 আর গুণিত হচ্ছে 473, এই গুণফলটা যদি করি, তাহলে গুণফলের রুল আমরা শিখলাম। আর এইটা এখানে কটা সিগনিফিক্যান্ট ফিগার আছে? 3টে। এইটাকে যদি প্রথমে কানেক্ট করে নিই, 3 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত করে নিই, 3 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত করলে এর অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা হচ্ছে 2.47। তাহলে গুণ করতে হবে 1.23 কে 2.47 দিয়ে গুণ করব, দিয়ে এটার কি হবে? তোমার গুণফলটা হবে। কিন্তু এইটা আমি এই প্রসেসটাকে আমি কি করছি? অ্যাভয়েড করতে বলছি তোমাদের, ঠিক আছে? এই প্রসেসটাতে সঠিক রেজাল্টটা পাওয়া যায় না। কারণ এইখানে দেখো যে এই যে প্রবলেমটা দিয়েছে, যে প্রবলেমটাতে গুণফল চাই, অ্যাকচুয়ালি প্রবলেমটাতে গুণফল চাইছে 7.102 ইন্টু 7.102 ইন্টু 7.102 এই 3টে নাম্বারের গুণফল চাইছে। তাহলে 3টে নাম্বারের সিগনিফিক্যান্ট ফিগার কিন্তু সেম আছে। এই প্রসেসটা যদি আমি অ্যাপ্লাই করি এবার, যে প্রথমে কি করছি? প্রথমে সিগনিফিক্যান্ট ফিগার মিনিমাম কোনটাতে আছি অতদূর পর্যন্ত কারেকশন করছি, দিয়ে গুণ করছি। এই প্রসেসটা কিন্তু আমি তোমাদেরকে অ্যাভয়েড করতে বলবো। এখানে তার এক্সাম্পল একটা দিচ্ছি। এটা যদি গুণ করতাম, তাহলে কিন্তু ভ্যালুটা কিন্তু এইটা হয়ে যেত, ভ্যালুটা এটা। এটা প্র্যাকটিক্যালি যে এই নাম্বারটা অ্যাকসেপ্টেবল নয়, দশমিকের পরে এত ঘর পর্যন্ত এক্সপেক্টেড হয় না, আমাদের প্র্যাকটিক্যাল পারপাসে এক্সপেক্টেড হয় না। ওই জন্য কি করবো? এটাকে রাউন্ড অফ করে নিলাম। তাহলে দুটোর মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছ। প্রথমে কি করবো? আমি প্রথমে তাহলে রাউন্ড অফ করবো না, প্রথমে গুণফল করে নিবো, যোগফল করে নিবো, বিয়োগফল করে নিবো, দিয়ে সেটা থেকে কি করবো? আমরা রুলগুলো অ্যাপ্লাই করবো, রাউন্ড অফ করার রুলগুলো, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন আর অ্যাডিশনের যেগুলো শিখলাম, ঠিক আছে? তাহলে এটা আমি বারবারই বলছি যে এই জিনিসটা মাথায় রাখবে, যে প্রথমে গুণ করবে, দিয়ে তারপরে তার অ্যাপ্রক্সিমেশনটা নেবে। আচ্ছা, নেক্সট রুল শিখবো, ডিভিশনের রুল শিখবো। নেক্সট লেখো ডিভিশন। ডিভিশনের রুলটা মাল্টিপ্লিকেশনের মতোই, ঠিক আছে? মাল্টিপ্লিকেশনে যেমন মিনিমাম সিগনিফিক্যান্ট ফিগার দেখেছিলাম, যে নাম্বারটাতে আছে সেই নাম্বারটা অনুযায়ী আমরা কারেকশনটা করেছিলাম, ঠিক আছে? নেক্সট একটা প্রবলেম দেখো। হ্যাঁ, একটা প্রবলেম নিয়ে এই ডিভিশনের রুলটা আর একবার ডিসকাস করবো। দেখো, if a equal to if a and b are two approximate numbers, then find a divided by b. Find a by b, where a equal to 1.23 and b equal to 2.1. তাহলে দুটো অ্যাপ্রক্সিমেট নাম্বার এ আর বি, দুটো অ্যাপ্রক্সিমেট নাম্বার বলে দেওয়া আছে। আমাকে এ বাই বি মানে এ কে বি দিয়ে ভাগ করে ভাগফলটা বের করতে বলছে, ঠিক আছে? ভাগফল বের করতে গেলে আমি প্রথমে ভাগফলটা বের করে নিব। এখানে হচ্ছে
a by b equal to 1.23 by 2.1 equal to, আচ্ছা আমি আর করে দেখাচ্ছি না সময় নষ্ট হবে বলে, আমি ক্যালকুলেশনটা করা আছে আমি লিখে নিচ্ছি এখানে 0.5871428,571, এটা ভাগ করলে এই নাম্বারটাও কাছাকাছি আছে, এরপরে এটাও অ্যাপ্রক্সিমেট নাম্বার হবে। হ্যাঁ, তাহলে এখানে দেখো দশমিকের পরে অনেকগুলো কিন্তু ডিজিট চলে এসছে, দশমিকের পরে এত ডিজিট আমাদের প্র্যাকটিক্যাল পারপাসে এটা অ্যাকসেপ্ট করা হয় না, এটা এত দূর পর্যন্ত দশমিকের পরে এত দূর পর্যন্ত নেওয়া হয় না। তাহলে কত দূর পর্যন্ত দশমিকের পরে নেব, এবার মাল্টিপ্লিকেশনে যে রুলটা শিখেছিলাম সেই রুলটা এখানে অ্যাপ্লাই করবো। মাল্টিপ্লিকেশনে কি শিখেছিলাম, মাল্টিপ্লিকেশনে শিখেছিলাম যে যে দুটো নাম্বারের মাল্টিপ্লিকেশন করছি তাদের মধ্যে মিনিমাম সিগনিফিক্যান্ট ফিগার নিয়ে নাম কটা আছে দেখবো। এখানে সিগনিফিক্যান্ট ফিগার কটা আছে, 3টে, আর এখানে সিগনিফিক্যান্ট ফিগার 2টো। তাহলে এটা কারেকশন করব আপ টু 2 সিগনিফিক্যান্ট ফিগার, 2টো সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত কারেকশন করব। মানে এটা এই নাম্বারটাতে সিগনিফিক্যান্ট ফিগার শুরু হচ্ছে এখান থেকে, ঠিক আছে, কারণ লিডিং জিরো, এটা লিডিং জিরো ইজ নট সিগনিফিক্যান্ট। তাহলে 1 2 এরপর থেকে এগুলো ট্রাঙ্কেট করে দেবো। তাহলে ট্রাঙ্কেট করার যে রুল আমরা শিখেছি সেই রুলটাকে না সরি হ্যাঁ ঠিকই আছে। তাহলে এটা হচ্ছে তোমার কত, 5 1 থেকে বড়, তাহলে অ্যাপ্রক্সিমেশনটা হচ্ছে 0.59, এটা হবে অ্যাপ্রক্সিমেশন। কারেকশনটা করলাম কত, এই 2 সিগনিফিক্যান্ট ডিজিট পর্যন্ত কারেকশন করলাম, ফিগার পর্যন্ত। তাহলে এইভাবে কি করব আমরা ডিভিশনের ক্ষেত্রেও বের করব, যে মাল্টিপ্লিকেশনের রুল ছিল সেই মাল্টিপ্লিকেশনের রুলই অ্যাপ্লাই করব এখানে। আচ্ছা নেক্সট একটা প্রবলেম দেখো, (5.348 into 10 to the power minus 2) into 3.64, একটা ব্র্যাকেট দিচ্ছি, 3.64 into 10 to the power 4, তারপরে হচ্ছে নিচে দেখো 1.336। তাহলে এটা ডিভিশন বের করতে বলছে, মানে অ্যাকচুয়ালি এটা সমান এ, এটা সমান বি, আর এটা সমান সি যদি হয় তাহলে এ বি বাই সি এই ভ্যালুটা ক্যালকুলেট করতে বলছে, ঠিক আছে। এই ভ্যালুটা যখন ক্যালকুলেট করব তখন প্রথমে কি করব, এটা 10 টু দি পাওয়ার, এই গুণটা করো, এটা এইভাবে করে নিব। তাহলে এটা 10 টু দি পাওয়ার 0 আছে, তাই তো, এটাকে বলা হয়, আমরা আগেও বলেছিলাম এটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ফর্ম সবসময় কিভাবে লেখা হয়, এই প্রথমে মানে দশমিকের আগে একটা ডিজিট থাকবে আর বাকিগুলো দশমিকের পরে থাকবে। এখান থেকে দশমিকের আগে একটা ডিজিট আছে, যে বাকিগুলো আছে 10 টু দি পাওয়ার -2। এখানেও তাই, দশমিকের আগে একটাই ডিজিট থাকবে, একটা সিগনিফিক্যান্ট ফিগার থাকবে দশমিকের আগে, ঠিক আছে। বা সিগনিফিক্যান্ট ফিগার নাও থাকতে পারে, যদি এখানে যদি 0 পয়েন্ট এরকম থাকে 143, এটাকে যদি আমি স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে চাই তাহলে এটা হয়ে যাবে 1.23 into 10 to the power -1, 10 to the power -1, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ফর্মে লেখা আছে। যখন স্ট্যান্ডার্ড ফর্মে থাকবে তখন এই গুণটা আগে করে নিচ্ছি, ঠিক আছে, 5.348 into 3.64 by 1.336 into 10 to the power, এটা কত হচ্ছে 10 to the power, এটা 2 হবে, 10 to the power 2। আচ্ছা তাহলে এই ভাগফলটা করবো, এটাকে এটা দিয়ে গুণ করবো, দিয়ে এটাকে ভাগ করবো এটা দিয়ে। আমি ক্যালকুলেশনটা লিখে দিচ্ছি, রেজাল্টটা কত হবে।
14.57 into 10⁻²। ভালো করে দেখো, এটা প্রবলেমটা আমি টিপিক্যাল প্রবলেম নিয়েছি, ঠিক আছে? তাহলে কি করলাম, এটা থেকে গুণ আর ভাগের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এই গুণফলটা বের করতে, মানে ভাগফলটা বের করতে আছে, তাহলে এই গুণফল করলাম, এটাকে ভাগ করলাম এইভাবে। প্রথমে এটা গুণ করব, গুণ করার পরে সেটাকে এটা দিয়ে ভাগ করব, এই ভাগফলটা আসলো। কিন্তু যেহেতু এটা স্ট্যান্ডার্ড ফর্মে দেওয়া আছে, প্রত্যেকটা নাম্বার দেখো এটা 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 স্ট্যান্ডার্ড ফর্মে আছে, মানে দশমিকের আগে একটা ডিজিট আছে আর কি, সিগনিফিক্যান্ট ফিগার আছে। এখানে দশমিকের আগে একটা সিগনিফিক্যান্ট, দশমিকের আগে একটা সিগনিফিক্যান্ট, দশমিকের আগে একটা সিগনিফিক্যান্ট, 10⁻² আকারে লেখা আছে। তাহলে এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে হবে। এটা স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে গেলে দশমিকের মানে আগে একটা সিগনিফিক্যান্ট ফিগার নেবো, মানে এই দশমিকটাকে এখানে নিয়ে আসবো। তাহলে দশমিকটাকে এখানে নিয়ে আসলে কত হচ্ছে, 1.45768982। তাহলে দশমিকের আগে একটা নিয়েছি, তাহলে 10 এর পাওয়ার একটা বাড়বে, তাহলে 10⁻³ কত হচ্ছে 3। ক্লিয়ার? 10⁻³ আচ্ছা, গুণফল, তাহলে এই ভাগফলটা এটা পেলাম। এইবার ভাগফলে তিনটে অ্যাপ্রক্সিমেট নাম্বার কিন্তু, তাহলে ভাগফলটাকে অ্যাপ্রক্সিমেশনে নিয়ে আসবো, তাহলে রাউন্ড অফ করবো আর কি। রাউন্ড অফ করার যে রুল শিখেছি আমরা মাল্টিপ্লিকেশনে, সেই রুলটা এখানে অ্যাপ্লাই করব। এখানে কি হচ্ছে, কটা এই নাম্বারটাতে কটা সিগনিফিক্যান্ট ফিগার আছে, ঠিক আছে? আমরা বলেছিলাম যখন 10⁻³ থাকবে সেটাকে বাদ দিয়ে, এইটাকে বাদ দিয়ে ভাববো। তাহলে এখানে সিগনিফিক্যান্ট ফিগার কটা আছে, এই নাম্বারটাতে সিগনিফিক্যান্ট ফিগার আছে 4টে। এই নাম্বারটা যখন নেব, এই নাম্বারটাতে সিগনিফিক্যান্ট ফিগার ক্যালকুলেট করব। তাহলে 10 এর পাওয়ারটা বাদ দিব বলে দিয়েছিলাম। সিগনিফিক্যান্ট ফিগার যখন ক্যালকুলেট করব, 10 এর পাওয়ারটা আসবে না, শুধু এইখান থেকে সিগনিফিক্যান্ট ফিগার নেব। এখানে সিগনিফিক্যান্ট ফিগার 3টে, আর এখানে সিগনিফিক্যান্ট ফিগার কটা আছে, এখানে সিগনিফিক্যান্ট ফিগার 4টে আছে। তাহলে 4, 4, 3 আর 4, মিনিমাম কোনটা হলো 3টে সিগনিফিক্যান্ট ফিগার। তাহলে এইখানটাকে কারেকশন করবো আপ টু 3 সিগনিফিক্যান্ট ফিগার, ঠিক আছে? তাহলে 3 সিগনিফিক্যান্ট ফিগার মানে 1, 2, 3, এরপর থেকে এটাকে কি করবো, ট্রাঙ্কেট করে দেবো। তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি 1.46, এটা 5 থেকে বড় 1 যোগ করলাম, ইন্টু 10⁻³ তাহলে এইভাবে কি করলাম, এই প্রবলেমটা থেকে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে কিভাবে করলাম। এটা 10⁻, এটা গুণ করলাম, এটাকে দিয়ে কি করলাম, তোমার স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসলাম। স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসার পরে এটা রাউন্ড অফ করলাম। মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের রুল এক, আর হচ্ছে তোমার অ্যাডিশন আর সাবট্রাকশনের রুল এক, ঠিক আছে? আচ্ছা, এখানে তাহলে অ্যারিথমেটিক অফ দ্য অ্যাপ্রক্সিমেট নাম্বার, এগুলো আমরা শিখলাম। এখন যদি এরকম থাকে একটা নাম্বার যে 2.56, তারপর হচ্ছে 7, 8, 9, 5, 4 দিলাম। এটাকে যদি রাউন্ড অফ করতে বলে, দশমিকের পরে 1 ঘর পর্যন্ত রাউন্ড অফ করতে বলে, দশমিকের পরে 1 ঘর পর্যন্ত রাউন্ড অফ করলে কত হবে? এখানে 4 আছে, হ্যাঁ, এখানে 4 আছে, তাহলে 4-এর আগে কোনো কিছু যোগ হবে না, তাহলে 2 পয়েন্ট কি হবে, এর হচ্ছে 2 পয়েন্ট, অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা হবে 2.5 হবে। যে দশমিকের পরে 1 ঘর পর্যন্ত কারেকশন করতে বলে। কিন্তু এইভাবে কোনোদিন যখনই কারেকশন করবো আর কি, রাউন্ড অফ যখন করবো, তখন এইভাবে কোনোদিনই ভাববো না। এটাকে প্রথমে কারেকশন করলাম দশমিকের পরে 3 ঘর পর্যন্ত, দশমিকের পরে 3 ঘর পর্যন্ত কারেকশন করলে কত হবে, এত দূর নেব, 1 যোগ করে দিলাম এখানে। তাহলে 1 যোগ করলে হচ্ছে 2.54, 8-এর সঙ্গে 1 যোগ হলো, তার মানে হচ্ছে 8 হলো এটা। তারপরে দশমিকের পরে কি করলাম, 2 ঘর কারেকশন করলাম, দশমিকের পরে 2 ঘর কারেকশন করলে এটা হবে 4 আছে, 1 যোগ হয়ে যাবে, মানে এরপর থেকে এটা বাদ দিয়ে দিব, তাহলে 2.55। এরপরে দশমিকের পরে 1 ঘর কারেকশন করছি, তাহলে এখানে 5 আছে, দেখো 1 ঘর পর্যন্ত, দশমিকের পরে এই পর্যন্ত নেবো, এটাকে ট্রাঙ্কেট করব। তাহলে 5 যদি থাকে, কি বলেছিলাম, 5-এর পরে আর কোনো নাম্বার নেই, তাহলে এক্স্যাক্টলি 5ই আছে এখানে। তাহলে তার আগে ইভেন না অড আছে এটা দেখবো, তাহলে ইভেন যেহেতু অড আছে, তাহলে 1 যোগ করবো, তাহলে 2.6। এই প্রসেসটা কিন্তু রং প্রসেস, এটা মাথায় রাখবো। এইভাবে কোনোদিনই অ্যাপ্রক্সিমেশন করা হয় না। আমাকে চেয়েছে দশমিকের পরে 1 ঘর পর্যন্ত কারেকশন করতে,
আমি কারেকশন করছি প্রথমে 3 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 1 ঘর করে এটা নিয়ে আসলাম, এটা কিন্তু রং প্রসেস। যখনই 10 পরে 1 ঘর পর্যন্ত কারেকশন করবে, এই আগে যে রুলগুলো শিখেছি এটা, ঠিক আছে, এটা হবে তার ভ্যালুটা। আচ্ছা ঠিক আছে, আজকে থাক, পরের দিন আবার নতুন টপিক নিয়ে ডিসকাস করবো ইনশাল্লাহ।